সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক বেশি বৃষ্টি। আজকে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিল। এখন যাব ঝিরির পাড়ে, লাউ ক্ষেতের কি অবস্থা সেটাই দেখব। গত কয়েকদিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম ভারী বৃষ্টির কারণে যখন ঝিরিতে পানি চলে আসছিল তখন লাউ ক্ষেতের অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। লাউ ক্ষেতটা দেখে সবাই মাশাল্লাহ বলিয়েন প্লিজ, কত সুন্দরভাবে লাউর কড়াগুলো ঝুলে আছে। আর এই ঝিরির অবস্থা হয়েছে এরকম। ঝিরির পানির বর্তমান অবস্থা হচ্ছে এরকম, উপরের দিকে যেন না যায় সেটাই দোয়া করি। আর উপরের দিকে গেলে লাউ ক্ষেতের ক্ষতি হতে পারে। অনেক কষ্ট করে বড় ভাই লাউ ক্ষেতটা করছে। ঘরে এসে ঘর বাড়ির অবস্থা কি সেটাই দেখাচ্ছি। দেখেন, এই সুপারি গাছ থাকলে এই একটা জ্বালা, সুপারির খোলগুলো সবসময় পড়তেই থাকে। এটা নিয়ে একদম বাইরে ফেলে দিয়ে আসবো আর উঠানটা পরিষ্কার করবো। এই উঠানে হাঁটতে যে কি ভয় লাগে, পুরা উঠানে শ্যাওলা পড়ে আছে। বাড়ির চারপাশটা একদমই ছোট্ট জায়গা, এখানে নিচে উঠানটাও ফ্লোর ঢালাই করার কারণে এখানে কোনো একটু ময়লা হলে সেটা দেখতে খারাপ লাগে। তাই আমি বাড়ির চারপাশে ভেতর সাইডটা একদমই পরিষ্কার রাখার চেষ্টা করি। উঠোনে তো জুতা ছাড়া কোনোভাবে হাঁটতেই পারি না। দেখেন শ্যাওলা পড়ে কেমন একটা অবস্থা হয়ে গেছে। এই শ্যাওলাগুলো আমি কিভাবে উঠাবো আমি নিজেও জানি না। আর আমাদের বাড়িটা 3.5 শতক জায়গার মধ্যে আছে। আর গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম 3 শতক, আমার ভুল হয়েছে। এখানে 3.5 শতক জায়গা, আর 3.5 শতক জায়গার উপরেও এত সুন্দর করে বাড়ি করা, আবার এত বড় উঠান। জায়গাটা স্কোয়ার হলে এভাবে সুন্দর করে ঘরও করা যায়, উঠানও রাখা যায়। তো আমাদের জায়গাটা একদম স্কোয়ার ছিল এবং রাস্তার পাশে ছিল, যার কারণে এক পাশ দিয়ে ঘর আর এক পাশে সুন্দর করে এভাবে উঠানও রাখা গেছে। আর উঠানের এই শ্যাওলা আমি কি করে উঠাবো আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে বলিয়েন। একটু ছাদে উঠলাম দেখার জন্য যে ছাদের কি অবস্থা। উঠে দেখি ছাদে অনেক পানি জমে আছে। ওই যে চারপাশে গাছপালা আছে না, ওই গাছের পাতা পড়ে পানি যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে আছে। সব ঠিকঠাক করে দিলাম, এখন পানি চলে যাবে। আর আমার ছাদের চারপাশে কত গাছপালা হয়েছে দেখেন। আঙ্গুর গাছটাও সুন্দর করে বড় হচ্ছে, এটা আমি অনেক শখ করে লাগাইছি ছাদের উপরে। আমার ছাদে আরো অনেক গাছ আছে, চারপাশে দেখেন অনেকগুলো গাছ লাগানো আছে। আমি ছাদ বাগান করতে অনেক বেশি পছন্দ করি। ইদানিং আমি একটু সময় না থাকার কারণে ছাদ বাগানে কোনো মন দিতে পারি না। আর এইদিকে হচ্ছে দেখেন কত আগাছা হয়ে আছে। এই গাছটাতে অনেক ফল ধরেও আছে। দেখেন এদিকে অ্যালোভেরা গাছের জায়গায় কত রকমের আগাছা, যেগুলো কোনো দরকারই নাই। গত বছরও কত রকমের সবজি করেছিলাম ছাদ বাগানে, এইবার আর করতে পারলাম না সময় না থাকার কারণে। সবকিছু আসলে একসাথে করে উঠতে পারি না। অ্যালোভেরা গাছ আর পুদিনা গাছ এই দুইটা আমার বেশি প্রয়োজন, ওইগুলোর কিছুই হয় নাই, ওগুলো ঠিকঠাকই আছে। আজকে আমাদের এখানে হাটবার ছিল আর সকাল সকাল আপনাদের ভাই অনেকগুলো বাজার নিয়ে আসছে। এখন এগুলোকে আমার গোছাতে হবে আর সকালে রান্না বাড়াও করে ফেলতে হবে। বাজারের ব্যাগে দেখছি ব্যাগ ভর্তি শাক সবজি নিয়ে আসছে আর হাতে একটা মোরগও নিয়ে আসছে। হাটবারের দিন আমাদের এখানে কত রকমের তরতাজা শাকসবজি পাওয়া যায়, সবগুলো একদমই ফ্রেশ। পুঁই শাক আনলো, তারপরে এটা হচ্ছে সাবারং পাতা, সজনা পাতা, সাথে আরো টক পাতা, অনেকগুলো শাক আনলো। দেখলাম আবার বাঁশকুড়ুলও নিয়ে আসছে, টক পাতা 2 বন্ধা আনছে ব্যাগে। আর বাকিগুলো ছিল মাছ মাংস। তো আমি শাকগুলো আগে সবকিছু ঠিকঠাক করে নিব, বাঁশকুড়ুল গুলাও ঠিক করে নিব। কি সুন্দর তরতাজা শাক সবজিগুলো দেখে ভালো লাগতেছে। গরুর মাংস নিয়ে আসছিল, সেগুলো এখন আমার কেটে নিতে হবে। সাথে মাছ আছে, মুরগিও আছে। শাক ছাড়া বাকি সবগুলো পুরো মাসের জন্যই করে নিয়ে আসছে, যাতে সারা মাস আর কোনো টেনশন করতে না হয়। সাথে একটা পাঙ্গাস মাছ আছে, চিংড়ি মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, আরো কয়েক রকমের মাছও আনছে। আমি আগে মাংসগুলা কেটে ফ্রিজে রেখে দিব আর সেই সাথে আস্তে আস্তে মাছগুলো কেটে নিব। চিংড়ি মাছটাও কেটে নিছি। সবকিছু রেখে এখন হচ্ছে আমি একটু গরুর মাংস রান্না করতে বসিয়ে দিছি। এখন আমরা তো খেতে হবে, তারপরে বাকিগুলো পরে দেখাবো আপনাদেরকে, পরে সব